বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। কালকে বাড়ি চলে এসেছি, তোমরা সবাই জানো। তো চলো, যারা আমার পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কালকে তো বাড়ি চলে এসেছি, তোমরা জানো। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর কালকে ছেলে আর বাড়ি আসেনি, তোর মামা বাড়িতেই রয়ে গেছে। আজকে বাড়ি চলে আসবে, আর আজকে হচ্ছে ও বেরিয়ে যাবে, মানে আজকে কাজে চলে যাবে। তো সেই জন্য সকালবেলা চাটা খাওয়াও হয়ে গিয়েছে, আর ভিডিও করা হয়নি। আজকে ব্লগটা শুরু করছি 9:45 থেকে, 9:41 বাজে এখন। আর যদিও এখন উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে, কাজ সারাও হয়ে গিয়েছে। তো চাও খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। তো ওখান থেকে তো মাছ কিছু নিয়ে এসেছিলাম, তার আগে আমি মাছ কিনেছিলাম। সেই যে থেকে মাছ টাছ নিয়ে এসেছিলাম না, ইলিশ মাছ, সেগুলো এখনও কাটাকাটি করতে ও দুটো মাছ নিয়ে যাবে। সেই মহিষাতল থেকে যে ভেতরে গেঁওখালি গিয়েছিলাম, গেঁওখালি থেকে যে মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো তো আর রান্নাই হয়নি। তারপরের দিন মাটন হলো, তারপরে চলে গেলাম। তো সেই মাছ রয়েছে। আমি তার আগে দেউলা থেকে মাছ এনেছিলাম, সেই মাছ রয়েছে, কোনোটাই তো কাটা হয়নি। তো সেই মাছগুলো কাটিং করব, আর ও নিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটু কমেন্ট, শেয়ার করে যেও। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। তো চলো, বক করে টাইম নষ্ট করবো না, কারণ রান্না করতে হবে, মাছ টাছ কাটতে হবে, স্নান করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ব্লগটা দেখতে থাকো। তো চলো, মাছটাকে কাটিং করবো। তো ভিডিও তো ফোন ধরার কেউ নেই, তো আমি একটু দেখিয়ে দিয়ে তো কাটিং করতে হবে, আবার রান্নাবান্না হবে, ও খেয়ে বেরোবে। ছেলের আজকে স্কুল ছিল, ছেলে পরিশ্রম হয়েছে বলে ছেলের আজকে স্কুল যায়নি, আর বাড়িও আসেনি। আজকে চলে আসবে ওর বাড়ি। সে গিয়েছে গাড়ি ধুতে, গাড়িটা ধুয়ে গ্যারেজ ছড়বে, তো গাড়ি ধুতে গেছে, ছেলেকে নিয়ে চলে আসবে। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাছটা বন্ধুরা, মাছ তো যেগুলো নিয়ে এসেছি কাটাই হয়নি, কী করে কাটবো এতগুলো মাছ, আমি সেটাই ভাবছি। তো এইটা তো নিয়ে এটা হচ্ছে মাছ ছাড়ানো রয়েছে, এটা শুধু কাটলেই হয়ে যাবে। এটা নিয়ে এসেছিলাম দেউলা থেকে, বরফগুলো সব গলিয়েছে। আর এই যে এটা কি মাছ, তোপসে। আর এই যে ইলিশ, এই দুটো ইলিশ নিয়ে এসেছিলাম। দুটো নয়, 3টে কিনেছিলাম, একটা মায়েদের বাড়িতে দিয়ে এসেছিলাম। এটা একটু ডিম আছে। আর এই দুটো সেই একই রকম নিয়ে এসেছিলাম, মায়েদের বাড়িতে একটা দিয়ে দিয়েছিলাম, আমাদের দুটো নিয়ে এসেছিলাম। এটা নিয়ে এসেছিলাম এই থেকে, গেঁওখালি থেকে। আর তার সঙ্গে একটু ওজনে কম ছিল বলে এটা দিয়ে দিয়েছিল। আর এটা তো ছাড়ানোই রয়েছে। তো চলো, এগুলো এখন কাটিং করতে হবে। তো এগুলো তো পুরো আঁশ রয়েছে, কী করে ছাড়াবো কে জানে। আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি। আবার কালকে তো দীঘা থেকে মাছ এনেছি, দেখেইছো। তো চলো এগুলো কাটিং করে নিই। তো তারপরে বন্ধুরা, মাছ টাছ কেটে নিয়েছি অনেকক্ষণ আগেই। মাছ টাছ কেটে এখন করছি মাছ ভাজা, বসিয়ে দিয়েছি, কারণ ও নিয়ে যাবে মাছ, আমার রান্নাও হবে। তো কীভাবে মাছটা হালকা করে ভেজে, তো আমি যদি মানে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, একটু বরফটা জমে গেলে নিয়ে যেতে সুবিধা হবে। তো সেই জন্য কী করেছি, মাছটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, মাছ কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে। ও 3টের সময় বেরোবে বাড়ি থেকে। সেই জন্য আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় বসে একবারে মাছ ভাজা বসিয়েছি। ইলিশ মাছ ভাজা এইগুলো নিয়ে যাবে কমপ্লিট একটা পথ। এগুলো হলো মানে মাছের ওজনে কম হচ্ছিলো বলে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে এটা হবে আমাদের ভাতে। এখন এগুলো ভাজা হবে, এখানে চিংড়ি মাছ ভাজা হবে, এগুলো নিয়ে যাবে, এটা জাস্ট বাড়িতে খাবো। অনেকগুলোই জিনিস রান্না হবে, তো সেই জন্য বসিয়ে দিয়েছি। তারপরে রান্নার প্রিপারেশান করবো। তো চলো রান্নাটা করি, পরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না চলছে, আর এত গরম, মানে কি বলবো, 12টা বাজে। তো অনেকটাই রান্না কমপ্লিট করে ফেলেছি, আর একটু বাকি রয়েছে। তো করে স্নান টান করে খাবো। শরীরটাও খারাপ লাগছে, মানে ঘুম টুম হয়নি, কদিন পরিশ্রম হয়েছে, তো প্রচণ্ড শরীরটাও খারাপ লাগছে। তো চলো কী কী রান্না করছি এবার সেখানে। মাছ ভাজা করেছি, চিংড়ি মাছ ভাজা, একটা পাবদা মাছ, আর একটা তোপসে মাছ ভাজা। আচ্ছা, এটা হচ্ছে মাছের ডিম ভাজা, এখানে মাছের তেল ভাজা। এগুলো নিয়ে যাবে, চিংড়ি মাছ, এই পাবদা তোপসেটাও নিয়ে যাবে। আচ্ছা, এখানে করেছি ইলিশ মাছ ভাজা, এগুলো সবই নিয়ে যাবে ও। এখানটা মাছের তেল রয়েছে, এই মেলা থেকে এটা নিয়ে এসেছিলাম, এটা ও নিয়ে যাবে তেল। আর এখানটা চা রয়েছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু পটল ভাতে দিয়েছি, পেঁয়াজ ভাজা করে নিয়েছি, এখানে আলু ভাতে মাখাবো।
আর এখানে হচ্ছে কুঁদরি ভাজা, আর এর মধ্যে করেছি মাছ ভাতে। তো এটা ভাতে হয়ে গেছে, তো ঢাকা দিয়ে রেখেছি। এই লাঞ্চের মেনু। তো চলো বন্ধুরা, জানি না ভাত খাওয়ার সময় ভিডিও করতে পারবো কি না, তো সেই জন্য এখন দেখিয়ে দিলাম। এত শরীরটা ক্লান্ত লাগছে, মানে কি বলবো। তো চলো, এখনও কিচ্ছুই যে কিচ্ছু গোছানো হয়নি। বাড়িতে সব পড়েছিল, সব গাড়ি থেকেই নিয়ে এসেছে, কিচ্ছু গোছানো হয়নি, সব পড়ে আছে। এখানে ব্যাগের মধ্যে রয়েছে জামা কাপড়। রাত্রিবেলা হেঁটে হেঁটে এসেছিলাম তো ওখান থেকে, দোকান মোড়া থেকে, ওই জন্য কিছু নিয়ে আসেনি। সকালবেলা গাড়ি নিয়ে এসে রেখে গেছে, কিছুই গোছানো হয়নি। শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে পড়লে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পরে দেখো। তো বন্ধুরা, আমাদের গাছে দেখো কত লেবু হয়েছে, এত লেবু ধরেছে আজকে, 4টে 6টা ফোনে ছোটো ছোটো লাগছে, অনেকটাই বড় বড় লেবু। 8, 10, 12, 14, এটা সব থেকে বড়ো। 15টা লেবু রয়েছে, ও নিয়ে যাবে। আর গাছে আর অল্প কিছু রয়েছে, অনেকই হয়েছিল, ও তো আসেনি বলে তো খেতে পাইনি, তো ওই জন্য ওকে কিছু দিয়ে দেবো, নিয়ে যাবে। আর এই লেবুটার গন্ধটা খুব সুন্দর, এটা পাতি লেবু না, এটা গন্ধরাজ লেবু। আর এত রস, মানে একটা কাটলে 6 জন আরামসে খেতে পারবে। তো চলো এগুলো গুছিয়ে নিই, ওকে দিতে। বন্ধুরাও রেডি হয়ে গেছে, আর এখন চলে গেছি ভুড়িভোজ মেছেদা। এখান থেকে ওর জন্য নেব 1 প্লেট বিরিয়ানি। তো ও টোটোতে করে যাচ্ছে, আমি আর ছেলে আছি গাড়িতে। তো এখান থেকে বিরিয়ানি নিয়ে চলে গেলাম সোজা স্টেশনে। এই যে তোমরা কী ভাবছো আমিও যাচ্ছি না, আমি যাচ্ছি না। ট্রেনে উঠে একটু বসলাম, কারণ অনেকটা স্টেশনে ট্রেনটা অনেকটা দূরে দিয়েছিল, হেঁটে হেঁটে এসেছি, তাই এসে একটু বসলাম। তো চলো, ও তো চলে যাবে, তো চলো বাই বাই করে বাড়ি যাই। বাই বাই, একটু বাই বাই করতো। এদিকে আমি, তুমি ওদিকে দেখাচ্ছ। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, যেটা শেয়ার করলাম। তো চলো, আজকে আর কিছুই দেখানোর নেই, এবার শুয়ে পড়বো, এডিটিং করব, শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, আজকে আর বকবক করে টাইম নষ্ট করবো না। দেখা হচ্ছে কাল সকালে ধামাকাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো। তো তো প্রত্যেক দিনের ব্লগটা ফলো করো, দারুণ চমক রয়েছে প্রত্যেক দিনের ব্লগে। তো চলো, দেখা হচ্ছে কাল সকালে। বাই বাই, থ্যাংকস ফর গুড নাইট।